আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে একদম কক্সবাজারের মতো বার্মিজ আমের আচার তৈরি করা যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিংবা একদম কম মশলা দিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব এই মজাদার আচারটা। আচার তৈরি করার জন্য প্রথমে আমি ছিলে নিচ্ছি, তারপর চাকুর সাহায্যে কিংবা বটির সাহায্যে আপনারা কেটে নেবেন। তবে বটি দিয়ে কাটাটাই সুবিধা, কারণ এটা কাটতে অনেক শক্ত, অনেক কষ্ট হয়, সেজন্য বটি দিয়ে কাটতেই সুবিধা হয়। আমটা চেষ্টা করবেন একদম বড় সাইজের নেওয়ার জন্য, এবং ভিতরে যে বড়াটা সেটা যেন জালি টাইপের হয়, সেই অনুযায়ী আমটাকে দেখে শুনে কিনতে হবে। দেখতে পাচ্ছেন আমার আমের আইটাটা কত শক্ত, সেই ক্ষেত্রে কাটতে একটু অসুবিধা হয়। অসুবিধা হলে কিন্তু এই আমটা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে বেশ সুন্দর হয়। তো অবশ্যই চেষ্টা করবেন একদম স্লাইসের মতো করে কেটে নেওয়ার জন্য। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে চেষ্টা করবেন চিকন চিকন করে কেটে নেওয়ার জন্য। তো সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই আমের ভিতরে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে প্রায় 2 কেজির মতো আম নিয়েছি। 2 কেজির জন্য আপনার 4 থেকে 5 কাপের মতো চিনি দিতে হবে। এই আচারটা একটু মিষ্টি টাইপের হয়, ঝাল মিষ্টি টক সব কিছু মিলিয়েই। তো আমি এখানে চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আমের সাথে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করব। কম বেশি সময় লাগতে পারে। 2 ঘন্টা পর আমি একটি তাওয়ার মধ্যে 2 চা চামচের মতো দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন, তারপর দিয়েছি আমি আস্ত জিরা 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি মৌরি। এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন এগুলো আমি হালকা তেলে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল বের হয় সে পর্যন্ত। তারপর আমি ব্লেন্ডার করে তারপর আমি এগুলো পাউডার করে নেব। এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি যে চিনি মিশ্রিত আমটা সেটা সবগুলো ঢেলে দেব। সবগুলো আম দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে নেব, চুলা আঁচটাকে মিডিয়াম রেখে। এখানে কিন্তু একদমই কোনো পানি ইউজ করা যাবে না, যেই পানিটা রয়েছে চিনি মিশ্রিত সেটা দিয়ে কিন্তু এই আমটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। একদম অল্প মশলায় কিন্তু এই আচারটা তৈরি করা হয়। আর যখন নাড়াচাড়া করবেন অবশ্যই আলতো করে নাড়াচাড়া করবেন, কারণ এই আচারটা কিন্তু একদম কিছুটা আস্তে আস্তে মতো থাকবে, একদম গলে যাওয়া যাবে না, সেজন্য আলতোভাবেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হয়। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, আর যে মশলাটা আমি পাউডার করেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আপনারা এই পর্যায়ে দিয়ে নেবেন 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ ভিনেগার। এখন আমি অনবরত নাড়াচাড়া করছি, একদম আলতোভাবে কিন্তু মশলাটি মিক্স করতে হবে। আমি আরও 2-3 মিনিটের মতো পানিটা একদম শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এই আচারটা খেতে ভীষণ টেস্টি হয়, ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। আপনি কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। একদম অল্প মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন, আর রোদে দিতেও ঝামেলা হয় না। অনেক আচার তৈরি করতে কিন্তু রোদে দিতে হয়, সেই ঝামেলার থেকেই কিন্তু এই আচারটা তৈরি করে নিয়েছি। এখন যে কোনো একটা শুকনো এয়ারটাইট বক্স কিংবা একটা বয়মের মধ্যে রেখে দিতে পারেন বছর কি বছর পর্যন্ত। আমি এখানে একটি বক্সে করে রেখে দিচ্ছি, সেই বক্সটা অবশ্যই শুকনো হতে হবে। যতবার আপনারা এই আচারটা খান ততবারই কিন্তু চামচের সাহায্যে খেতে হবে, হাত লাগানো যাবে না, এতে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে